আসসালামু আলাইকুম বন্ধুরা। মাত্র 2 মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির। দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন তিনি। এর মধ্যে ফ্লোরিডার ট্রাম্পায় তার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান। তিনি বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে, তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব, এরপর নিজেরা ধ্বংস হব। তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। আসিফ মনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব। চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাত। এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় 26 জন নিহত হন। এই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। নয়াদিল্লি হুমকি দেয়, সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না। পাক সেনা প্রধান যুক্তরাষ্ট্রে আয়োজিত এই অনুষ্ঠানে বলেছেন, সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন। যখনই বাঁধটি বানানো শেষ হবে, তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন। আসিফ মনির বলেন, আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে, 10টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দিব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নেই। বিশ্বব্যাংকের সহায়তায় 1960-এর দশকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয়। এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা 3টি নদীর পানি পায় পাকিস্তান। অপর এক খবরে বলা হয়, পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির প্রকাশ্যে ঘোষণা করেছেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যদি পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে। তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় আমরা ডুবে যাচ্ছি, অর্থাৎ ধ্বংস হচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়ে ডুবব। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী ও ট্রাম্পার সম্মানসূচক কনসাল আদনান আসাদের আয়োজিত এক নৈশভোজে এই বক্তব্য দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় 120 জন ফ্লোরিডা ভিত্তিক পাকিস্তানি বংশোদ্ভূত অংশ নেন। মনির গত 2 মাসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করেছেন। আগে 18 জন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের মধ্যাহ্নভোজে অংশ নিয়ে ট্রাম্পকে শান্তি ও প্রতিষ্ঠায় ভূমিকার জন্য নোবেল পুরস্কারের সুপারিশ করেছিলেন। ফ্লোরিডার অনুষ্ঠানেও তিনি সেই প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। ভারতের ইন্দুস নদীর উপর বাঁধ বা অন্য কোনো অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়ে মনির করা হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এমন কিছু হলে পাকিস্তান সেটি ধ্বংস করতে দ্বিধা করবে না, কারণ তাদের মিসাইলের কোনো ঘাটতি নেই। পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত ইন্দুস ওয়াটার ট্রিটি স্থগিত করায় 25 কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে পড়তে পারে বলে দাবি করেন মনির। তার ভাষায়, আমরা অপেক্ষা করব ভারত বাঁধ তৈরি করুক, আর তৈরি হলেই 10টি মিসাইল দিয়ে ধ্বংস করব। ইন্দুস নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়, যে আমাদের মিসাইলের কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের নবায়নকৃত ঘনিষ্ঠ সম্পর্ক মনিরকে এমন স্পষ্ট আগ্রাসী হুমকি দেওয়ার সাহস জুগিয়েছে, তাও আবার আতিথ্যদাতা দেশের মাটিতে দাঁড়িয়ে। ফ্লোরিডা সফরে মনির যোগ করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলার বিদায়ী অনুষ্ঠানে। কুরিলাকে গত 26শে জুলাই পাকিস্তান প্রজার অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান নিশানি ইমতিয়াজ প্রদান করে। প্রায় 2 দশকের মার্কিন অপেক্ষার পর পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্র আগ্রহ ফেরানো যায়। এ সফরে মনির দেখা করেন কুরিলার উত্তরসূরি অ্যাডমিরাল ব্রাড কুপার এবং যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জেন কেনির সঙ্গে। সম্প্রতি 4 দিনের ভারত পাকিস্তান সংঘর্ষ প্রসঙ্গে ধর্মীয় উদ্ধৃতি টেনে মনির বলেন, যে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন, যেখানে নিরীহ বেসামরিক নাগরিকদের শাহাদাত ঘটেছে। তিনি আবারও ঘোষণা করেন, কাশ্মীর পাকিস্তানের জীবনী শক্তির শিরা। তবে অধিকাংশ পর্যবেক্ষকের মতে গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের ভারতীয়দের বাসায় তথাকথিত পাকিস্তানি অনুপ্রবেশকারীদের পরিচালিত সন্ত্রাসী হামলায় 26 জন সাধারণ মানুষকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হত্যার নেপথ্যে মনিরের এমন উগ্র ধর্মীয় বক্তব্যই প্রধান বড় কারণ। যদিও ওই কাশ্মীরের ওই 26 জন হত্যা আসলে কি হত্যা করেছে, নাকি মোদির লোকেরা নিজেরাই হত্যা করে পাকিস্তানের উপর আক্রমণ জায়েজ করার জন্য এটা করেছিল, সে ব্যাপারে নির্দিষ্ট কোনো ইয়া নেই। তারপরেও ভারত একতরফাভাবে, আপনারা জানেন যে পাকিস্তানকে দোষারোপ করেছিল। মনিরের ভারত বিরোধী বিস্তৃত হুমকির মধ্যে ছিল পূর্ব ভারত থেকে হামলা শুরু করে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত, যা সম্ভবত দিল্লির সাম্প্রতিক বাংলাদেশ সংক্রান্ত অস্থিরতার প্রতি ইঙ্গিত দেওয়া।
তিনি ভারতের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন নিয়ে কটাক্ষ করেন এবং পাকিস্তানের ওয়াশিংটন ও বেজিংয়ের সঙ্গে সমান্তরাল সম্পর্ক বজায় রাখার সক্ষমতা নিয়ে গর্ব প্রকাশ করেন। পাকিস্তানি সামরিক ওয়েবসাইটগুলো মুনিরের বক্তব্য উদ্ধৃত করে বলেছে, দেশটির কূটনৈতিক ও নিরাপত্তাজনিত সাফল্য আল্লাহর রহমত, জাতীয় ঐক্য, দূরদর্শী নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর অতুলনীয় পেশাদারিত্বের ফসল। তো এছাড়াও প্রিয় বন্ধুরা, পাকিস্তানি জেনারেল আসিফ মুনিরের বক্তব্য, তো এই বিষয়টি নিয়ে আপনারা কে কি ভাবছেন সেটা কমেন্ট করে জানান। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অপর কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।